লোভী কৃষক ও সৎ কৃষকের গল্প। এক গ্রামে দুই প্রতিবেশী কৃষক বাস করত। একজনের নাম ছিল আব্দুল্লাহ, যে ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। অন্যজনের নাম ছিল কাসেম, যে ছিল প্রচণ্ড লোভী এবং সবসময় অল্প পরিশ্রমে অনেক টাকার মালিক হওয়ার চিন্তা করত। অলৌকিক পরীক্ষা। একদিন এক বুজুর্গ ব্যক্তি ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের দুজনের সততা পরীক্ষা করার জন্য দুই কৃষককেই এক মুঠো করে ধান দিলেন এবং বললেন, তোমরা এই ধান তোমাদের জমিতে রোপণ করো। যার ধান সবচেয়ে ভালো হবে তাকে আমি একটি বড় পুরস্কার দেবগি। কৃষকদের ভিন্ন পথ। সৎ আব্দুল্লাহ, সে আল্লাহর ওপর ভরসা করে তার সামান্য ধানের বীজগুলো খুব যত্ন সহকারে রোপণ করল। প্রতিদিন সে জমিতে পানি দিত এবং আগাছা পরিষ্কার করত। সে জানত বীজ কম, কিন্তু সে তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা চালিয়ে গেল। লোভী কাসেম, সে দেখল এক মুঠো ধান দিয়ে বড় কিছু হওয়া সম্ভব নয়। সে ভাবল, এই সামান্য ধানে কি হবে? আমি যদি বাজার থেকে আরও অনেক ভালো বীজ কিনে এর সাথে মিশিয়ে দিই, তবে আমার ফসল সবচেয়ে বেশি হবে এবং আমিই পুরস্কার জিতব। সে বুজুর্গের দেওয়া বীজের সাথে বাজারের সাধারণ প্রচুর বীজ মিশিয়ে বিশাল এক জমিতে চাষ করল। ফসলের সময়। কয়েক মাস পর বুজুর্গ ব্যক্তি গ্রামে ফিরে এলেন। তিনি দেখলেন আব্দুল্লাহর ছোট জমিতে অসাধারণ সোনালি ধান ফলেছে, কারণ সে প্রতিটি চারাকে অনেক যত্ন করেছিল। অন্যদিকে কাসেমের বিশাল জমিতে অনেক ধান হলেও সেগুলোর মান ছিল খুব খারাপ এবং পোকা ধরা। বুজুর্গ ব্যক্তি তখন প্রকাশ করলেন একটি গোপন সত্য। তিনি বললেন, আসলে আমি তোমাদের যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো ছিল রোদে সেদ্ধ করা। সেদ্ধ করা বীজ থেকে কখনোই চারা গজানোর কথা নয় গি। আসল সত্য। সবাই অবাক হয়ে গেল। আব্দুল্লাহর জমিতে কিভাবে ধান হল? আব্দুল্লাহ বিনয়ের সাথে বলল, হুজুর, আমি যখন দেখলাম আপনার দেওয়া বীজ থেকে চারা গজাচ্ছে না, তখন আমি হতাশ হইনি। আমি ভেবেছি হয়তো আমার মাটিতে সমস্যা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং নিরলস পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত আল্লাহ রহম করেছেন এবং ওই মরা বীজ থেকেই প্রাণ দান করেছেন গি। অন্যদিকে কাসেম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার লোভ আর জালিয়াতি ধরা পড়ে গেছে। কারণ সেদ্ধ বীজ থেকে গাছ হওয়া অসম্ভব ছিল, আর তার জমিতে যা ফলেছে তা তার নিজের কিনে আনা ভেজাল বীজের ফসল।